যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের উপর চাপ বাড়ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় হামাস বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভে অংশ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির শত শত মানুষ। গাজার ক্ষমতা ছাড়তে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে তারা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজায় এটাই হামাসের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ। এ সময় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে চলে যেতে বলে। আউট আউট হামাস গেট আউট বলে স্লোগান দেন তারা। তবে মুখোশধারী হামাস সদস্যরা বিক্ষোভকারীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয় এবং মারধর করে। তাদের অনেকের হাতে অস্ত্র ও লাঠি ছিল। এক বিক্ষোভকারী জানিয়েছেন তিনি টেলিগ্রামে বার্তা দেখে বিক্ষোভে এসেছেন। কারা আয়োজন করেছেন সেটা তিনি জানেন না, তবে তিনিও যুদ্ধের সমাপ্তি চান। বিক্ষোভকারীদের দাবি চলমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ক্লান্ত। গত 18 মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলায় উত্তপ্ত গাজা। বিশেষত উত্তর গাজায় একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েল ও হামাসের সংঘাতে নাভিশ্বাস উঠেছে গাজাবাসীর। নিজের বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে। 21 লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেল। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।